দেখেন আম ধরেছে, আঙুর ফলের সাথে পাশাপাশি ভাই আম গাছে আম ধরেছে, কি সুন্দর দেখেন। আর বাগানটা খুব সুন্দর, আঙুর ফলের বাগান। আরও 15 শতক বাড়তি লাগাইছে আজ 1 সপ্তাহ আগে, আমরা দেখাবো। দেখেন ভাই এই জমিটায় পেয়ারা লাগাইছে এবং পাশাপাশি ঝাল লাগাইছে। দেখেন খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা সামনে আবার একটি আঙুর ফলের চাষ করছে, চারা রোপণ করছে, আমরা দেখবো। দেখেন খুব সুন্দর আঙুর ফলের ভিতরে ঝাল লাগাইছে, দেখেন খুব সুন্দর আঙুর ফল। প্রত্যেকটা খুঁটি দিয়ে দিয়েছে ভাই। দেখেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করছে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। এইটা দিবি না, মন থাকবে না। এইটা আগের দিন দিয়ে সেই মুখটা মরে গিয়ে ওই উদি বেরোনোর সময় হুদ ফেলে মরে যায়। আমার বাইক তারাও তো মরে হয়ে জন্য মুখ ফুটিয়ে হুদ বেরোলেই মরে যায়। ওইটা আর একটা ফুটছে, ওইটাতে ফুটে। আরুন ও আরুন, পানি হলে তো তুই হাত দিতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, কৃষি খামার আর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এখন উপস্থিত হয়েছি ঝিনাইদহ জেলা কালীগঞ্জ অবস্থিত 6 নম্বর তিলেচাঁদপুর ইউনিয়নের অন্তর্গত পাঁচশ্রামপুর মাঠে। আমার এক ভাই আঙুর ফলের চাষ করেছে। দেখেন কি সুন্দরভাবে আঙুর ধরে আছে। দেখেন এটা কালো জাতের আঙুর, খুব সুন্দর। থুকায় থুকায় দেখেন আঙুর ফল ধরে গেছে। নতুন গাছ, 8 মাস বয়স। দেখেন দেখেন কি সুন্দরভাবে আঙুর ফল ধরে রয়েছে। ভাই এই গাছের বয়স কতদিন? গাছের বয়স 8 মাস। 8 মাস। এ কোন জাতের আঙুরে? বাইকুনন। বায়ুকুড়ো? হ্যাঁ, বাইকুনন। বায়ুকুনন। হুম, দেখ বাইকুনন। আচ্ছা, কয় মাসতে ধরা শুরু করেছে? এই ফাল্গুন মাসে ধরেছে, 7.5 মাসে ধরেছে। 7 মাসে ধরেছে। তা এই যে সেদিনও দেখলাম যে আঙুর ফলের চারা নিয়ে আসলেন, ডুগা নিয়ে আসলেন, ও কোন জাতের আঙুর? ও একই জাতের। একই জাতের। আপনার কত শতাংশ লাগাইছেন? ওরে লাগাইছে 10 কাঠা। 10 কাঠায় হচ্ছে 23 শতক জমি। না, 17 শতক, 15 শতক, 15 শতক। 15 শতক জমি লাগাইছে। দেখেন থুকায় থুকায়, আম গাছ করে নাম গাছ। দেখেন কি সুন্দর। থুকায় থুকায় ধর কেবলই শুরু হয়েছে। আমাদের দেশীয় মাটিতেও এখন বর্তমান আঙুর চাষ হচ্ছে কালীগঞ্জ উপজেলা পাঁচশ্রামপুর মাঠে। ভাই ঠোঙা দিয়ে দিয়েছে, এখন কেবলই শুরু হয়েছে। দেখেন দেখেন খুব সুন্দর আমাদের। দেখেন এই দেখেন খুব সুন্দর, থুকায় থুকায় কেবলই ধার পেতেছে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাঠাতে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ।